তোর মা জানে না জানো, মা কিছু বলবেন না তো? মা বইকে তো শেষ করে দিয়েছে। এই দেখ কি টিভি কিনেছি, আবার রিমোটও আছে, ঠিক করে চাপ দিলে চল দেখি। কোন জায়গায় টিপ দিতে হয়? ও বলবানে হাট বাড়ি হাট। আব্বু আম্মুর সাথে কয়ে আসি তুমি টিভি কিনেছো আবার। তুই তো কারেন্ট, তুই মিনিটে মিনিটে সব জানা দেওয়ার দরকার। আম্মু আবার আব্বা আবার টিভি কিনে নেয় আছে। ওমারা আবার কিনেছে, আবার টিভি করে কিনেছে। আমারা টাকা দিতে পারলাম না, আবার সংসার ধ্বংস করলে এবার টিভি কিনেছো। কিনেছো? হ্যাঁ টিভি কিনে আসছি। আবার টিভি কিনেছে দেখি কি রাখো। টিভি দেখবো কি মজা। তোর মা চুপ করতে কা কিন্তু। ছবি দেখা যাবে, ভালো ভালো নায়ক সিনেমা দেখা যাবে। টিভি দেখবো গায়ে হবে ওই দিকে। ওরা তো টিভি দেখো, টেনশন তো তোমাকে থাকে না। ভ্যান ভ্যান করতে মানা কর তোর মার, কিন্তু মাথা কিন্তু আবার আমার গরম হয়ে গেল। তোর মার কিন্তু চুপ করতে কা। টিভি আনিছি, টিভি দেখবো, অত কথা কিসের? আমার টিভি নিয়ে কথা হচ্ছে, আর কি নিয়ে কথা হচ্ছে আমার? টিভি থাক, আরো দেখি আমি সকাল থেকে বগর বগর আর মাথায়। ভাত খাতে পারছি না, টিভি কিনতে পারবা, কিস্তির টাকা তুলে দিলাম গত সপ্তাহে, এই সপ্তাহে আবার যে টিভি কিনে নেয় ও মরা আমাকে ধ্বংস করবে। মরা না তোমরা ওরে আবার ওরে থাম রে। আর আমি কি কষ্ট করছি, এই করিলাম সেই টাকা দাঁড়া, আজকে আর কিছু রাখবো না। টাকা পেয়ে যাচ্ছে, আমাদের টাকা ফেরত দিলে আজকে আমার ভেঙে না পুরো শহর আজ। কথা চুপ কর, আমি আজ কিছু রাখবো না। তোরা আমার চিনিস না, তোরা তোরা কাশেমের চিনিস না, তোরা কাশেমের চিনিস না, তোরা কাশেমের চিনিস না, তোরা তোরা কাশেমের চিনিস না, তোরা তোরা কাশেমের চিনিস না, তোরা ওকে তো গুলা লোক আজ খেতে নাই, ঘর বাড়ি কিছু রাখবে না, ঘর বাড়ি কিছু রাখবে না, চুপ কর, সব ভেঙে ফেলবে। তোরা চিনিস না, তোরা তোদের আজকে আমার দোষ, জিনিস কিনে দোষ। মারা খেতে গেলে লোক মারা মইতেছে, সব ভেঙে ফেলে শেষ করে দিলে। 1.5 লাখ টাকা কিনতে, 1 লাখ টাকা দিলে দিছি ওই যে রুয়ার টিভি লাইট এই সব কিনেছে, চালাচ্ছে সব দোকান করছে। চেতা কাশেমে তোরা চিনিস নি, কিছুই রাখবো না, সব ধ্বংস করে দেবো। ওই তোমার বড় ছেলে বেচা কিনা করে, বড় ছেলে জানে, আমি তো আর কিছু জানি না। দেখো শুনে দেখে শুনে রেখে দেখো দেখো। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে রাখি। নাই বড় হন ওই আয় দোকানে আয়, বয় তোর আব্বা বাজারে গিয়েছে। ওরে জল খাইতে গিয়েছিলাম দিন ভিখারির বাড়ি, কে যেন জহলাই না দিল রে। ও সে মানুষ নাকি পরি রে, মন পাগল তার লাগিয়া রে। ওরে জল খাইতে গিয়েছিলাম ওই দিন ভিখারির বাড়ি,
কে যেন জহলাই না দিল রে। ও সে মানুষ নাকি পরি রে, মন পাগল তার লাগিয়া রে। আর জীবনটা শেষ কাজ করতে করতে। রে কোথায় গেলি রে? আজ মের বাড়ি আজ তুফান উঠবে। আরে এদিকে আয়, তুই এদিকে আয়। তুই কোন যাচ্ছিস? বলতো বলো। এই যে মাল কই? আমি কি জানি, তোমার বড় ছেলে পাঠাইছে কিন্তু আমি কি জানি বড় ছেলে কি করেছে না করেছে। আমি সংসারে কাজ কাম করছি, দোকানে কি খোঁজ খবর আমি কিভাবে কি করবো? ক্যাশে টাকা নেই, আমি সব তোমার বড় ছেলে, তুমি হিসেব কিতাব জানো, আমি এখানে মাল নেই। আমি কোনো হিসেব কিতাব জানি না, টাকা পয়সা খোঁজ খবর জানি না, কিছু জানি না। আমার ক্যাশে মাল নেই, তুই কোনে যাস? কোনে যাস তুই? মাল থাকে না দোকানে, মাল থাকে না মেরে শেষ করলে দোকানে, মাল থাকে না দোকান দোকান দোকানে আছে রাখবো না। দোকান মাঠ ভেঙে ফেরে গেলে আমার ছেলে পিলে কই, ছেলে পিলে কই টাকা মেরে গেলে মেরে টাকা কই দিলে। ও আল্লাহ, আমার দোকান নাও শেষ করলে, লাখ পয়সা দোকান নাও শেষ করলে, 2 লাখ টাকার কিস্তি কিভাবে চালাবো? 2 লাখ টাকার কিস্তি কিভাবে চালাবো? কিভাবে চালাবো 2 লাখ টাকার কিস্তি? থামতে বল তোর মার। আবার কিন্তু আমি টাকা সবের থাকাই ব্যবসা করছি, শালার ব্যবসা। শালা ক্যাশে নেই টাকা, দোকানে নেই মাল, শালার ব্যবসা করছি। শালা টিভি কিনলে দোষ, শালা মোবাইল কিনলে দোষ, শালার জীবনটা মানে তামা তামা করে দিলে। শালা বিটি মানুষ, শালা কথা শুনে না, বিটি মানুষ শেষ করে দেবো। শালার বিটি মানুষ জীবনটাই শালা তেজপাত হয়ে গেল। হ্যাঁ, কত কষ্ট করে ইনকাম করি, তুই শুনেছিস জীবনটাই তেজপাত হয়ে গেল শালা। রোজ গেলি কিস্তির টাকা তুলে এই যে সংসারে আগুন ধরাই দিয়েছে। শোনোনি এই যে আমাদের সেটা কাশেম ভাই কিস্তির টাকা তুলে রোজ গেলি নাকি তার স্ত্রীর ধরে মারে, তার ছেলে পিলেগুলো ধরে মারে, দোকানপাট সবকিছু ভাঙচুর করে এইদিকে কিস্তির টাকা এই ভাবি শালি কেন্দ্রে বেড়ায়। এখন কি করা যায়? চলেন শালা পরামর্শ একটু দিয়ে আসি। এত কথা বলতে বললো না, অত কথা কিসে? আমার জিনিস আমি ভাঙবো, আমার বউ আমি মারবো, আমার ছেলে পিলে মেয়ের আমি সাদা ব্যথা করে দেবো। ভাই সবকিছু ঠিক আছে ভাই, আপনি হবে না তো, কিছু ঠিক আছে, একটু মাথা ঠান্ডা করেন ভাই। সবকিছু তো একটা লিমিট আছে। আপনি অনেক রাগী মানুষ আমরা জানি, কিন্তু সব সময় তো রাগ করে আর মাথায় তেল পানি কিছু সাধন করা যায় না। বড় ভাই একটু দেখো, মাতবার একটু দেখো ভাই ধৈর্য ধরেন ভাই, ধৈর্য ধারীকে আল্লাহ পছন্দ করেন ভাই, ধৈর্য ধরেন। এত রাগ দেখালি হবে না ভাই, এই অভাবের সংসার আপনার, 2 লাখ টাকা কিস্তি, এগুলো তো আপনারই বোঝা লাগবে ভাই। আপনার তো বুঝতেই পারছেন 4-5টা সন্তান, তাহলে আপনার তো ছেলেপিলেগুলো পড়াশোনা করাতে হবে। তো আপনি এই যে রোজ গেলি, আরও তো আপনার সেরকম ইয়েও নাই, জমি জায়গাও নাই, আপনি ভ্যান চালায় খান। আপনি শুনলাম যে আপনি কিস্তি মিস্তি নিয়ে আপনি এই যে রোজ গেলি টিভি সিডি তারপরে এই সবগুলো কিনে এনে আপনার আবার ঠিকই ভেঙে ফেলেন। তো আপনার এত রাগ করলে তো হবে না, ছেলেপিলেগুলো মুখে তাকাতে হবে, সংসারের মুখে তাকাতে হবে। তো আপনি তো একটু এই সব কিছু বুঝবেন, আপনার তো যথেষ্ট বয়স হয়েছে। আরে আমি কি করব ভাই, আমার মাথায় যখন সার্কিট আউট হয়ে যায়, আমার মানুষ কাশেম কিসের জন্য কয়, আমার মাথা গরম। কিন্তু এই গরম করে আমি সব ক্ষতি করে ফেলছি ভাই। আমার কি সুন্দর টিভিটা ভেঙে ফেললাম, মাথা ঠান্ডা করা তেল আমার ক্যাসেটটা ভেঙে ফেললাম, আমার রেডিও ভেঙে ফেললাম, মোবাইল ভেঙে ফেললাম, আমি দোকানও শেষ, আমার শেষ সম্বল দোকানটাও ভেঙে ফেললাম আমি। থাক ভাই, কোনো সমস্যা নেই, যা ভেঙেছেন এখন আবার কষ্ট করে আবার বানাবেন, আল্লাহ সব দেবে, সমস্যা নেই। আর এখন একজন মানুষের জন্য ক্ষতিকর তার আপনার এই যে অধৈর্যতার কারণে এবং আপনার এই মাথা গরমের কারণে আপনার বাড়ির আশেপাশের লোকও, ওই যে পাড়া প্রতিবেশীও আপনাকে
অনেক বলে যে চেতা কাশেম ভাই অনেক রাগী মানুষ, তার সামনে কেউ যেতে পারে না, তার মেজাজ সবসময় গরম, যখন যা তা করে বসে। কিন্তু ভাই একটা জিনিস দেখেন, এত রাগ করে তো সব কিছু হয় না। আপনি এই যে এইগুলো ধ্বংস করেছেন সব কিছু কিন্তু আপনারই। আপনার এই যে সংসারটা ধ্বংস করছেন, আরও আপনার 2 লাখ টাকার কিস্তি, সব কিছু তো বুঝবেন। তো ছেলেপিলেগুলো রয়েছে, তাদের পড়াশুনো, তারপরে এই যে সংসারের দায়িত্ব এখন তো সব আপনারই নিতে হবে। তো সবকিছু আবার আগের মতন হয়ে যাবে ইনশাল্লাহ, চিন্তা করেন না, ধৈর্য ধরেন, ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করেন। ঠিক আছে ভাই, আমি এতদিন বুঝিনি, ঠিক আছে ভাই, আমি সমস্যা মাথা নেই। গরম করে অনেক ভুল করে ফেলাইছি। আর মাথা ও বউ, বউ রে, হ্যাঁ, তুই আমার ও তোমার আগেরটাই বলি না, অযথা তো মাথা গরম করো না। আমার ভুল হয়েছে, তুই আমারে ক্ষমা করে দে। না তুমি আমাকে ক্ষমতা দিও না, তোমার আগেরটাই বলি। ছেলেরা তোদের যে মারিছি তোরা কিছু মনে আব্বা করিস ভুল বুঝেছে, আয় আয়। আর তোদের মারবো না, শোনা তোদের সব কিছু দেবো, আর মাথা গরম করবো না আমি। থাক থাক, তুমি মনে শান্ত থাকো, বেঁচে থাকলে সব হবে, সব হবে। তুমি বুঝেছো, এটাই আমার যথেষ্ট। ছেলে পিলে গুলো নিয়ে আমরা মানুষ করবো, ঠিক এটাই আছে আমাদের ভাই। আশা ভরসা। ঠিক আছে ভাই, তাহলে আপনারা তোর মারিছি কিছু মনে করিস না রে। না না, কিছু বলি সুখে শান্তিতে থাকেন। আর ঠিক আছে। এইভাবে আপনি তোমাদেরও অনেক ধন্যবাদ ভাই আমার বোঝানোর জন্য। সংসারটা আপনারা আবার ভালোভাবে উঠুক, আমরা ঠিক সেই আছে দোয়া ভাই, করি। তোমাদের অনেক ধন্যবাদ বুঝাইছো। ঠিক আছে, চল তাহলে ভাই। ওগো, ঘরে কিছু থাকলেও তো একটু খাইতে দাও। না না, আরে বলেন ভাই, বসেন। লাগবে না, সমস্যা নেই। সুখে থাকেন, এই দোয়াই করি। ঠিক আছে। আচ্ছা।